আমাদেরকে একটু বলবেন যে এটা কি হয় আপনার? আমার মামা লাগে। এই মামার কে আছে একটু বলবেন? আমার মামার কেউ নেই, তার ছেলে সন্তান নাই, তার একমাত্র স্ত্রী আছে, সেও মারা গেছে 3 বছর হয়েছে। এখন সে অসুস্থ। তারপর আমার মায়ের তারে সেবা যত্ন করছে। এখন আমার মা মারা গেছে আজকে 2 সপ্তাহ হয়েছে। এখন আমার কাছে নিয়ে আসছি, আমরাও অনেক কষ্টে আছি। তারপর আমার স্বামী তাকে সেবা যত্ন করার জন্য আমার কাছে রেখে দিছে। এখন আমি তার সেবা যত্ন করি। আমার এরকম কোনো পরিস্থিতি নেই, আমি তার চিকিৎসা চালাইতে পারি না। 2 মুঠা খাবার দেই, তাও অনেক কষ্ট হয়ে যায়। তাই আপনারা যদি সবাই পারেন, দর্শক যদি ভালো লাগে তাহলে আমাদেরকে একটু সহযোগিতা করেন। আমি যেন আমার মামার জন্য আমি যেন অপারেশন করে আমার মামার পাওটা ভালো করতে পারি, সেই সহযোগিতা চাই আমরা। কি নাম আপনার? আমার নাম মিতু। মিতু, আমাদেরকে বলবেন আপনি কি আপনার মা নেই? জি না, আমার মা নেই, আজকে 2 সপ্তাহ হয়েছে মারা গেছে। আগে আমার মা আমার মামার সেবা যত্ন করছে, এখন আর আমার মা নাই, আমার কাছে নিয়ে আসছে। আপনার স্বামী আপনার এই মামার সেবা যত্ন করার অনুমতি দিল? জি, আমার মামার কেউ নেই দুনিয়াতে, এখন আমি ছাড়া আর কেউ নেই। আমি চাই এখন আপনার থেকে যদি সবাই মিলে যদি মন চায় ভালো লাগে তাহলে আমার মামার মুখের দিকে চাই আমাদেরকে কিছু সহযোগিতা করেন, আমরা যেন তার চিকিৎসা চালাইতে পারি। আপনার দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি কেরানীগঞ্জ। রয়েছে 55 বছর বয়সী রতন ভাই। দর্শক, এই রতন ভাইকে দেখে আপনাদের কি মনে হয়? এই মানুষটি একটি পা কেটে ফেলতে হবে, সেই জন্য আসছে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। দর্শক, আরেকটি পা কিন্তু নেই। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যে মানুষটির মা নেই, বাবা নেই, নেই সন্তান, একটি পালক সন্তান পালতো, সেই সন্তানটিও এই বাবাকে রেখে চলে গেছে। একজন স্ত্রী ছিল, যে জীবন মরণের সাথে যে মানুষটিকে সারা জীবন পাশে পাবে, সারা জীবন কাছে পাবে, সেই মানুষটিও দুনিয়া থেকে বিদায় নিলেন 3 বছর আগে। আর পাশে যে মেয়েটি রয়েছে দর্শক, সেই মেয়েটি তার একমাত্র ভাগ্নি, যে মেয়েটির মা বাবাও তাদেরকে ছেড়ে চলে গেছে। একজন এতিম, এতিমের কষ্ট বোঝেন। একজন এতিম যখন তার আরেক এতিমটির পাশে দাঁড়ান, আল্লাহ তাকে সহযোগিতা করার চেষ্টা করে। আমরা কি একবারের জন্য পারবো না এই মানুষটির জন্য দয়া করে একটা ভিডিও একটু শেয়ার করার জন্য, একটু কমেন্ট করার জন্য? দর্শক শুনুন, আমরা একটু জানার চেষ্টা করি যে এই মানুষটি কতটা কষ্টে থাকলে এই মানুষটি আজকে নিজের যে মারা গেল, যে দাফন কাফনের কাপড়টা দিয়ে কিনে তাকে মাটি দিবে, সেই টাকাটুকু নেই। এমন একটি পরিবারের আশ্রয় পেয়েছেন, এমন একটি থাকার সুযোগ পেয়েছেন। আমরা যদি সবাই একটু সহযোগিতা করি তাহলে হয়তো বা একটু ভালো চলতে পারে। চলুন দর্শক, আমরা কথা বলি এই রতন ভাইয়ের কি আছে আর কে নাই, কি পরিস্থিতি তার? আমাদের কেউই নাই। আমার বাবা ছিল, মা ছিল, মাও মারা গেছে, বাবা ছিল, বাবাও মারা গেছে। আমার এখন আল্লাহ ছাড়া কেউই নাইকা। এখন যে একমাত্র যে স্ত্রী ছিল পাশে, তিনি কোথায়? হে 3 বছর আগে মারা গেছে, হেও নাইকা, কেউই নাইকা। মাইয়া ছিল, হেও গেছে, হেও নাইকা। মা বাবা কেউ নাই আল্লাহ ছাড়া। আমার মেয়েটা কি আপনার নিজের? মেয়েরা পারলো গান ছিলাম, মেয়েরও চলে গেছে গা, মেয়েরও নাইকা। আমাদেরকে একটু বলবেন, এখন এই যে ক্যামেরার সামনে আসছেন, কেন আসছেন? এই আপনাকে দর্শকের সামনে আল্লাহর কাছে কই আমাদের কিছু সাহায্য করলে। আমি এটা একটা ঠ্যাং কাটাইছি, আর একটা ঠ্যাং কাটানোর দরকার। এই ঠ্যাংটার লেগে আমি থাকতে পারি না, ঘুমাইতে না রাইতে দিনে। যদি আপনারা দয়া করে আমাদের একটু সহযোগিতা করেন তাহলে আমি ঠ্যাংটা কাটাইতাম মেডিকেল নিয়ে। আমি মানুষের তো নেই। আপনার কি থাকার কোনো ঘর আছে? আমার থাকার কোনো ঘর নাই, দুয়ার নাই। আমার এক বাগনি কাছে থাকি, এক থাকলে খাওয়াই, না থাকলে নাই। আর আল্লাহ ছাড়া কেউ নাই আমার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? জি ভালো আছি। যে মামার এই পাটা কি সমস্যা হয় একটু বলবেন? জি, পাটা অনেক সমস্যা। তার পা হাড়কা দেওয়া যায়, তারপর সে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এখন পা টাড়ায় ব্যথার লেগে সে চিৎকার পাকার দেয়, কিন্তু ডাক্তার দিতে পারি না, আমার কাছে এরকম সামর্থ্য নেই। আর একটা পা পচা লাগছে, পোক হয়েছে, তারপর সে অনেক কষ্টে। পাটা একটু দেখাবেন? দর্শক, দেখানো যায় না, তারপরে এক নজরে একটু দেখাই আপনাদেরকে। এই পাটাও কেটে ফেলা হয়েছে অনেক কষ্টে, সবার সহযোগিতা লয়ে তারপর এই পাটা চিকিৎসা করছে। এখন যদি পারেন আপনারা সবাই সহযোগিতা করেন তাহলে আমি চিকিৎসা করতে পারবো আমার মামার। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে, বা আপনার মামার মোবাইল আছে? মামার মোবাইল নাই, আমার আছে। নাম্বারটা একটু বলবেন? জি,
01310563234। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা ভিডিওটি যত বেশি পারেন একটু শেয়ার করবেন। যদি সহযোগিতা করতে না পারেন, আপনার সহযোগিতা এই ভিডিওটি শেয়ার দেওয়া, আপনি এই সহযোগিতার কারণে, এই শেয়ার কারণে এই ভিডিওটি অসংখ্য মানুষের কাছে চলে যেতে পারে। এই মানুষটি তার এই পা কাটার একটু ভারী হলো টাকা। দর্শক, মানুষ পা ভালো করার জন্য চেষ্টা করে, আর এই মানুষটির যন্ত্রণা বুঝলে পাটা কেটে ফেলতে হবে। কতটা কষ্টে থাকলে একজন এতিমের পাশে থাকে। আল্লাহ ওনাকে সহায় করেন যে একজন এতিমের যার কেউ নেই, আমি আল্লাহ আছি। আর এই মানুষটির পাশে যদি আমরা একটু সহযোগিতা করি তাহলে হয়তো বা নতুন করে জীবন পেতে পারে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।